বন্ধুরা সমস্ত এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে। টিফিন বলতে যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য যে আমি আজকে টিফিনটি বানিয়েছি। এই দেখুন হয়েছে কত সুন্দর ফুলে ফুলে গেছে। এই সেদ্ধ আলু আর সুজি দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে হয়েছে। আর একদম দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, সকাল বা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আটা আর ময়দা থাকলেই যে এই ধরনের টিফিন বানানো যাবে সেটা কোনো কথা নয়। সুজি আর আলু দিয়েই কিন্তু এইভাবে কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি 10 টাকা সুজি দিয়ে আর সেদ্ধ আলু দিয়ে একটি রেসিপি বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আমি কিভাবে রেসিপিটি আজকে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের এই সুজি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 10 টাকা সুজি নিয়েছি, 1 প্যাকেট সুজি নিয়েছি। আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ। আর এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিয়েছি, এতে আমি দিয়ে দিব এখন সুজি। এই সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিব এখন 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, মতো লবণ। এখন আমি সব কিছু আবারও ভালো করে মেখে নেব। এখন আমি হালকা করে জল দিয়ে দেব, একটু শুকনো হয়ে গেছে তো তাই অল্প জল দিয়ে দেব। আবারও ভালো করে আমি মেখে নেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে মেখে নেব। এই ডোটাকে 10-15 মিনিট এইভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল নিয়ে নেব, সাদা তেল নিয়ে আবারও আমি এই ডোটা ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এখন আমি লেচি কেটে নেব। একটা লেচি আমি নিয়ে নিলাম, উপরে একটু কর্নফ্লাওয়ার ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাটা না দিতেও পারেন, কর্নফ্লাওয়ার দিয়েও হয়ে যাবে। এখন আমি বেলে নিব, একটা রুটির মতো করে বেলে নিব। একটা ছোট কাপ নিয়েছি, প্লাস্টিকের একটা কাপ নিয়েছি। এই কাপ দিয়ে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। এই থালাটায় তুলে নেব। সবগুলো আমি এইভাবে বেলে এইভাবে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো বেলে এইভাবে কেটে নিয়েছি, এখন আমি ভেজে নিব। তার জন্য এখানে গ্যাসের উনুনে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আগের থেকেই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এই এক এক করে আমি তেলে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, সুজি আর সেদ্ধ আলু দিয়ে এই দেখুন কত সুন্দর সন্ধ্যা বা সকালবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য টিফিনটা কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন একদম ফুলে ফুলে গেছে, হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একবারও ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিব এখন। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। কোন বন্ধুরা সমস্ত এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে। টিফিন বলতে যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য যে আমি আজকে টিফিনটি বানিয়েছি। এই দেখুন হয়েছে কত সুন্দর ফুলে ফুলে গেছে। এই সেদ্ধ আলু আর সুজি দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে হয়েছে। আর একদম দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। এই দেখুন
বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, সকাল বা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আটা আর ময়দা থাকলেই যে এই ধরনের টিফিন বানানো যাবে সেটা কোনো কথা নয়। সুজি আর আলু দিয়েই কিন্তু এইভাবে বানানো যায়। আর আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা কিন্তু এখানে ময়দাটা না দিতে পারেন, কর্নফ্লাওয়ারও না দিতে পারেন, সেই ক্ষেত্রে সুজির পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই চায়ের সঙ্গে খাওয়ার টিফিন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।